এবারে জানবো বাজার পরিস্থিতি সম্পর্কে। টানা বৃষ্টিপাতের পর তেমন কোনো পরিবর্তন নেই রাজধানীর কাঁচা বাজারগুলোতে। রাজধানীর কাঁচা বাজারেও একই অবস্থা রয়েছে সব ধরনের নিত্যপণ্যের। বাজার পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি আমাদের সহকর্মী আমিনা হীরার কাছে, যুক্ত হচ্ছি তার সাথে। হীরা, বাজারের নিত্য ব্যবহার্য পণ্যের দাম কেমন দেখছেন আমাদের জানান। শারমিন, যথার্থই যেটি টানা কয়েকদিনের বৃষ্টির কারণে কিন্তু বাজারে গত সপ্তাহের থেকে বর্তমান সপ্তাহে যে রয়েছে দ্রব্যমূল্যের কোনো পরিবর্তন নেই। এবং আমি বিভিন্ন দোকানগুলোতে গিয়েছি এবং আমি কাঁচা বাজারে গিয়েছি, এছাড়াও যেসব শুকনা দ্রব্যাদি আছে নিত্য প্রয়োজনীয় সেখানেও আমি গিয়েছি। কোনো কিছুতে আসলে কোনো পরিবর্তন নেই, কিন্তু এর বাইরেও কিছু কিছু পণ্যের কিন্তু দাম বেড়েছে। যেমন পেঁয়াজের কেজি হয়েছে 120 টাকা কেজি, এবং এছাড়াও আরও বেশ কয়েকটি পণ্যের উপরে কিন্তু দাম বেড়েছে। আমি আজকে কাঁচা বাজার দেখছিলাম, কাঁচা বাজারেও কিন্তু দাম বেড়েছে। অর্থাৎ কোনো কিছু আসলে স্থিতিশীল অবস্থায় এই মুহূর্তে নেই, কারণ যেহেতু আপনি জানেন বন্যা পরিস্থিতি প্রকট আকার ধারণ করেছে এবং অনেক কিছুই কিন্তু সেখান থেকে আমদানি রপ্তানি হয়, কারণ আমাদের যে ঢাকা চিটাগাং মহাসড়ক রয়েছে। অর্থাৎ এই যে ঘূর্ণিঝড় বা এই যে বন্যার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ফলেই কিন্তু আসলে দ্রব্যমূল্যের যে দাম সেটি কিন্তু এই সপ্তাহে একটুও কমেনি, বরং বিভিন্ন পণ্যের উপর দাম বেড়েছে। এবং আমরা ভোক্তাদের সঙ্গে কথা বলছিলাম, ভোক্তারা বলছে যে সরকার যদিও দাম কমানোর চেষ্টা করছে, তারপরও কিছু সমস্যা হচ্ছে। এবং বর্তমানে যে বন্যা পরিস্থিতি রয়েছে এই সমস্ত কিছুটা মিলেই আসলে জিনিসপত্রের দাম বেড়েছে, এবং তারা নিজেরাও যখন কিনছেন কোনো কিছুতেই আসলে তারা স্বস্তি পাচ্ছেন না। যেটাই কিনছেন সেটাই কিন্তু আগুনের মতো ছ্যাঁকা লাগছে, এতটাই দাম। এবং এর বাইরেও যদি আপনার বলি, ভোক্তাদের দাবি রয়েছে যে এই যে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, এর মধ্যেও কিন্তু কিছু সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়, এবং কিছু অসাধু ব্যবসায়ী কিন্তু প্রোডাক্ট থাকা সত্ত্বেও কিন্তু নাই করে দাম বাড়ে। যেমন আমরা দেখেছি পেঁয়াজের ক্ষেত্রে, অনেক সময় পেঁয়াজের 300-400 টাকা কেজিও আমরা পেঁয়াজের কেজি দেখেছি, কিন্তু সেই পেঁয়াজ অনেকটা সময় মজুত করে রাখা হতো এবং পরবর্তীতে সেই পেঁয়াজকে আমরা পচতেও দেখেছি। অর্থাৎ এবারও এরকম কিছু একটা হতে পারে পেঁয়াজ নিয়ে, এটাও কিন্তু অনেকে ধারণা করছেন। কিন্তু ব্যবসায়ীরা যেটি বলছেন যে যেহেতু পেঁয়াজের সিজন শেষ, সুতরাং পেঁয়াজের আসলে এই মুহূর্তে একটু দাম বেড়েই থাকে। তো তারপরও পেঁয়াজের যেহেতু 120 টাকা দাম অস্বাভাবিক দাম মনে করছে ক্রেতারা, তাই ক্রেতারা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জোর দাবি জানাচ্ছেন, এবং যেই সিন্ডিকেটগুলো রয়েছে বাজারে বাজারে সেগুলো যেন দ্রুত সম্ভব বন্ধ করা যায় সেটি কিন্তু তারা দাবি করছেন। তো আমার কাছে বাজার পরিস্থিতি এতটুকুই আছে। শারমিন। হীরা, আপনাকে ধন্যবাদ।